এক্সাম হয় তা সেই যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়, কারণ শর্ট ট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট। কারণ মাত্র সময় আমাদের 30 সেকেন্ড থাকে, আর 30 সেকেন্ডের মধ্যে আমরা ম্যাক্সিমাম ম্যাথ করতে পারি না, কারণ আমাদের ট্রিক্স জানা থাকে না বলে। ঠিক আছে, আর ট্রিক্স জানা থাকলে আমাদের চট জলদির মধ্যে হয়ে যাবে এবং ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর দিতে পারবো। তোমরা এই চ্যানেলটা ফলো করতে থাকলে আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ফলো করতে থাকো আর শর্ট ট্রিক্সগুলো জানতে থাকো। তো বেশি না কথা বলে শুরু করা যাক আজকের ম্যাথ। আজকের ম্যাথ হলো আজকে ম্যাথ আছে প্লাস রিজনিংস আছে, রিলেশনশিপ নিয়ে একটা আছে। ফার্স্ট আমরা রিলেশনশিপ নিয়ে আলোচনা করবো এবং লাস্টের দিকে আমরা ম্যাথের লজিক নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আজকের যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে তোমার আমাদের কি সিম্পল ইন্টারেস্টের সঙ্গে রিলেটেড এবং সেই নিয়ে আলোচনা থাকবে, কিন্তু কোনো এক্সের ব্যবহার থাকবে না। উইথআউট ইউজ অফ এক্স আমরা সলভ করবো, মুখে মুখে সলভ করার চেষ্টা করবো, কিন্তু পেন কলম একটু লাগবে, তো ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো আজকে যেটা বলেছে দেখো এখানে একটু পড়ে নেওয়া যে গল্পটা বলেছে। এ এর পুত্র এবং ডি বি এর পুত্র, ই এর সাথে সি এর বিবাহ হয়। সি কমা বি এর কন্যা হলে ডি এর সাথে ই এর সম্পর্ক কি? এগুলো যদি আমরা মুখে মুখে করতে যাই মে বি রং, ভুল হওয়ার চান্স বেশি, কিন্তু আমরা যদি ডায়াগ্রামে করি এবং ডায়াগ্রামটা কিন্তু আবার সঠিক প্রসেসে হতে হবে। ভুলভাল প্রসেসে করলে কিন্তু তোমরা সলভ করতে পারবে না এবং ভুল হয়ে যাওয়ার চান্স বেশি। ঠিক আছে, তো ইংলিশটা পড়ে নেওয়া যাক। ই ইজ দ্য সন অফ E is the son of A, D is the son of B, and C is married with E. What is the relationship between D and B? D and E when C is the daughter of B. ঠিক আছে, এখানে যেগুলো অ্যান্সার আছে তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো, আর যদি ভালো লেগে থাকে। শ্বশুর মশাই, যেমন ফার্স্ট আছে কি শ্বশুর মশাই, ফাদার ইন ল, সালা ভাসুর, ব্রাদার ইন ল, সালা ভাসুর দুটোকে ব্রাদার ইন ল বলা হয়, কাকা মামা আঙ্কেল ভাই ব্রাদার। ঠিক আছে, দেখো আমরা বেশি না গল্প করে বা বেশি না কথা বলে আমরা ডাইরেক্ট কিন্তু রিলেশনশিপে চলে যাব। প্রথমে কি বলেছে যে ই ইজ দ্য সন অফ এ, তাহলে এ এখানে দেখো আমরা করব এ। ঠিক আছে, এ সন কে হচ্ছে, এ সন হচ্ছে, এ সন তো এ সন তো এখানে আমরা লিখবো সন বা ছেলে, যাই হোক যেটা হোক খুশি লিখে নাও, কোনো অসুবিধা নেই, সন। ঠিক আছে, তারপরে কি লিখবো, ই এর সঙ্গে রিলেটেড দেখবো যে ই এর সঙ্গে কোন কথাটা বলেছে, বাকি কিছু কিন্তু আমরা দেখবো না। আমরা ই আছে, ই আছে এবং ই এর মধ্যে প্রথমে খুঁজে নেবো। দেখো এখানে তারপরে কি বলেছে, তারপরে বলেছে দেখো এখানে বাংলাটাই পড়ে না যাক, ই এর সাথে সি এর বিবাহ হয়। ঠিক আছে, ডিবি আছে কিন্তু এখানে ডিবি আমরা প্রথমে কিন্তু ডিবি করি না, আমরা ই করেছি, তাহলে আমরা ডিবি কিন্তু নেবো না, আমরা নেবো কি ই বা এ। তাহলে ই পিছিয়ে ই এর সাথে সি এর বিবাহ হয়। ঠিক আছে, তাহলে আমাদের ডায়াগ্রামটা এরকম হবে, তাহলে সি এর সঙ্গে বিবাহ হয় না, তাহলে এটা ছেলে হলো, বিবাহ হয় মানে এটা কি ওয়াইফ হচ্ছে, মানে ওর স্ত্রী হচ্ছে, তাই না, স্ত্রী বা ওয়াইফ যা বলবে। নেক্সট কি আছে, নেক্সট কি বলেছে দেখো, আবার সি পেয়ে গেছে, সি বিয়ের কন্যা হলে, মানে সি বিয়ের কন্যা, তাই না, তাহলে মাদার হচ্ছে কি বি, কে হচ্ছে বি হচ্ছে মাদার বা মা, যা বলবে। ঠিক আছে, সি হচ্ছে বিয়ের কন্যা মানে বি হচ্ছে মা, তাই তো, উল্টো দিক থেকে। ঠিক আছে, নেক্সট কি হলো, নেক্সট হচ্ছে ডি এর সাথে এর সম্পর্ক কি। তাহলে দেখো আরেকটা আমাদের প্রথমে একটা ভুলে গেছিলাম, ভুলিনি মানে করিনি, ডি বিয়ের পুত্র, ডি বিয়ের পুত্র, বিয়ের পুত্রকে, বিয়ের পুত্র হচ্ছে ডি, তাই না, মানে সন, আবার ছেলে দাঁড়াচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো সি এর মা হচ্ছে, সি এর মাকে বি, সি এর মা বি, আর সি হচ্ছে এর বউ বা স্ত্রী। তাহলে বিয়ের ভাই মানে এর ভাই, মানে ভাই কি হিসেবে হচ্ছে শ্বশুর, মানে ওর বউয়ের ভাই হচ্ছে স্ত্রী ভাই, হচ্ছে স্ত্রী ভাই কি বলে সালা বলে। তো আলটিমেটলি আমাদের রেজাল্ট কি হবে, তো সালা হবে না, ব্রাদার ইন ল হবে। তো ঠিক আছে, নেক্সট যেটা হবে সেটা হচ্ছে, নেক্সট যে অঙ্কটা নিয়ে আলোচনা করব আমরা সিম্পল ইন্টারেস্টের, দেখো বলে দিয়েছে এখানে একটা কথা বলে দিই, আমাদের যদি কম্পাউন্ড ইন্টারেস্ট থাকে কিন্তু সেখানে লেখা থাকবে, সিম্পল ইন্টারেস্টে কোনো লেখা থাকে না, নর্মাল থাকে, তো বুঝে নিতে হবে যে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তো কোনো টাকার 12% হলো কি 12% হারে কত হয়েছে, 63 টাকা হয়েছে। 12% মানে কোনো একটা টাকা আছে, যাই হোক সামথিং রামসাম যদি মধ্যে কোনো একটা প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল 12% কত, 63 টাকা। ওই টাকার 40% কত টাকা হবে, এটা কিন্তু এক্স ধরা চলবে না, নো ইউজ অফ এক্স করে দেখো, কোনো এক্সের ব্যবহার চলবে না, নর্মালি সিম্পল আমরা কি করবো দেখো, 63 × 40 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু কত হবে জানো, 210। ক্যালকুলেশন করে দেখো নাও, দেখো প্রথমে 4 3 12 4 10 40, তাই না, 3 কত হচ্ছে এটা 21, তো আলটিমেটলি আমাদের কত আছে 210, তো অ্যান্সার কত এটা 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এক্সের ব্যবহার চলবে না। আমরা যখনই এরকম দেখবো যে কোনো টাকার কিছু এত টাকা হয়েছে এবং তার কিছু পার্সেন্ট চাইছে, তখন কিন্তু ডাইরেক্ট কি করবো, সেকেন্ডের পার্সেন্টে নয়, প্রথম পার্সেন্টে নয়, লাস্ট পার্সেন্টের কত টাকা চেয়েছে তার সঙ্গে কি 63 গুণ করবো, এবং যে প্রথমে পার্সেন্ট আছে যার থেকে 63 বা সামথিং কিছু আসছে সেটা দিয়ে ডিভাইড করে দেবো এবং আনসার আমাদের বেরিয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। নেক্সট দেখো কোনো এক্সের ব্যবহার চলবে না, উইথাউট ইউজ অফ এক্স করতে হবে কিন্তু। দেখো কি বলা আছে, দেখো 6% হারে 900 টাকার কত বছরের সুদ, 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান। ঠিক আছে, ইংলিশটা পড়ে নেওয়া যাক। ফর হাউ মেনি ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 6% অফ 900 রুপিস ইজ ইকুয়াল টু অ্যাট দ্য রেট অফ 5% অফ 540 রুপিস অফ অর ফর
8 ইয়ার্স, ঠিক আছে। তো কি বলেছে 6% হারে 900 টাকার কত বছর, মানে কত বছরে যে টাকাটা আসছে, সুদটা যেটা আসছে, কত বছরে যে মানে কিছু বছর আছে সেই বছরে যে সুদটা আসছে সেই সুদটা 5% হারে 540 টাকা 8 বছরের সুদের সমান হয়ে যাবে, ঠিক আছে। মানে 5% 540 টাকা 8 বছরে যে সুদটা আছে সেই সুদটা কার সঙ্গে সমান হয়ে যাবে, এই যেটা আসছে 6% হারে 900 টাকা সুদের সমান হয়ে যাবে। মানে কি এর যে সুদ সেই সুদটা হচ্ছে এর সুদ, কিন্তু বছরটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। কি করবো আমরা, উইথাউট ইউজ অফ এক্স আমরা ডিরেক্ট করবো, এবং ডিরেক্ট এইভাবে করবো, ঠিক আছে। আমরা আই মানে কি জানি, আই সমান জানি পিটি আর আই সমান, দেখো কিভাবে করবো, দেখো এই যে আছে 5 ইন্টু দিস, ঠিক আছে। করবো তাকে কিভাবে, কোনো কিছু এক্স ইউজ করবো না, ডিরেক্ট করবো। দেখো কিভাবে করবো, এবং এক চান্সে করবো। দেখো কি বলেছে, এর টাইমটা চাইছে, তাই না। আর আমরা টাইম মানে কি জানি, টাইম মানে জানি আই ইন্টু 100, এটা তো জানি, ঠিক আছে। টাইম সরি এই ইউজ এটা ইউজ না করলে হবে, এটা ইউজ করার কোনো দরকার নেই, এটা ডিরেক্ট তোমরা মনে রাখার চেষ্টা করো এবং ভালো ভালো লাগবে, ঠিক আছে। যখনই আমি এখানে একটা কথা বলিনি, যখনই তোমার কোনো টাকার পার্সেন্ট দেওয়া থাকবে এবং এখানে মূলধন দেওয়া আছে এবং কত বছর চাইছে এবং তার সুদটা অন্য কোনো সব কিছু এলিমেন্ট দেওয়া আছে, ফাইভ সব এলিমেন্ট দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে এবং বছর দেওয়া আছে এবং তার সুদের সমান বছর, তো ডিরেক্ট আমরা এইভাবে করতে পারি 5 4 মনে যত বেশি মনে রাখার চেষ্টা করতে পারবে, ঠিক আছে। 540 ইন্টু 8, ঠিক আছে। ডিভাইড বাই কত হবে জানো, এ তো দেওয়া আছে, ডিভাইড বাই হবে 6 ইন্টু 900, ইজি না। এইগুলো মাল্টিপ্লাই করলে এবং যে উপর দুটো আছে তার ইয়ে করে দিলে, ঠিক আছে। এরকম টাইপের যদি হয় তবেই কিন্তু হবে, ঠিক আছে। আর টাইমটা যদি এটা কি বেরোচ্ছে, এটা সময় বেরোচ্ছে, ঠিক আছে। সময় যদি সময়, হ্যাঁ, তোমাদেরকে যদি রেট বার করতে বলতো তখন কিন্তু এখানে ইয়েটা দেওয়া থাকতো, কি দিয়ে থাকতো, যদি রেট বার করতে বলতো, স্যার এটা তো রেট বার করতে বললে এখানে কিন্তু টাইম দেওয়া থাকতো, এই 900 টাকার জায়গায় এখানে কিন্তু টাইমটা দেওয়া থাকতো আর রেটটা কোয়েশ্চেন করতো, তখন কিন্তু টাইমটা এখানে করে দিলে রেট অটোমেটিকলি বেরিয়ে যেত। এখানে কিন্তু দুটোই বার করতে পারে, টাইম বা রেট দুটোই বার করা যেতে পারে এইভাবে, সেম ভাবে, কিন্তু এই এলিমেন্টগুলো সেম থাকবে, শুধু এখানে কি থাকবে জানো, এই এখানে শুধু এই রেটের জায়গায় টাইম দেওয়া থাকতো, তাহলে তোমাদেরকে বার করতে কি হতো, রেটের জায়গায় টাইম দেওয়া থাকলে বার করতে হতো রেটটা, কিন্তু এখানে রেট দেওয়া আছে, আমাদের টাইম বার করতে হবে, ঠিক আছে। তাহলে টাইম কত হবে, দেখো এখানে 0 0 কেটে দাও, 6 9 54, তাই না, আর 9 10 90, 10 বেরোচ্ছে এখানে 10, ঠিক আছে। 10 হলো, আর 5 4 40 হচ্ছে, 40 আর 10 ডিভাইড করলে কত হচ্ছে 4, তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট 4 দাঁড়াবে। তাহলে এখানে কি দেওয়া আছে 3 ইয়ার্স 4 ইয়ার্স, তো ব্যাস দিস ইজি হয়ে যাবে। রিপিট করে দেখার চেষ্টা করো, ঠিক বুঝতে পেরে যাবে। এখানে 40 কি করে জানো, এখানে 5 আছে, কারণ এই যে 5 8 40, সেই 40টা, আর নিচে তো আমাদের 10 ছিল, 40 থেকে 0 0 কেটে গেলো 4, তো আমাদের 4 ইয়ার্স। এখানে কিন্তু রেটও বার করা যেতে পারে, হ্যাঁ এখান থেকে রেটও বার করা যেতে পারে। আবার তোমার যদি মূলধনটা দেওয়া, এখানে সাপোজ দেওয়া থাকলো, রেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, এই প্রিন্সিপালটা দেওয়া নেই, তখন কিন্তু প্রিন্সিপালটা সেম প্রসেসে বার করা যাবে, বুঝতে পারলে, সেম প্রসেসে। তখন কি হয়ে যেত জানো, তখন এটা হয়ে যেত রেট প্লাস টাইমটা নিচে চলে আসতো, কোথায় চলে আসতো, নিচে চলে আসতো, রেট টাইম নিচে চলে আসতো এবং যেটা বেরোতো সেটা কিন্তু প্রিন্সিপাল বেরিয়ে যেত, বুঝতে পারলে। এখান থেকে কিন্তু 3 রকম ভাবে 3টা বার করা যেতে পারে। যখনই যে দুটো দেওয়া থাকবে সেই দুটো নিচে চলে যাবে এবং যেটা জানতে চাইবে সেটাই রেজাল্ট আসবে, সেইটাই আমাদের আসল উত্তর, ঠিক আছে। তাতে রেটই থাকুক বা প্রিন্সিপাল থাকুক কিংবা টাইম থাকুক, আর নিচের গুলো কিন্তু সেম থাকবে, ইকুইভ্যালেন্ট, এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। নিচের গুলো মাল্টিপ্লাই করলে এবং ডিভাইড করে দিলে কি উপরে যেগুলো দেওয়া আছে এবং যেটা জানতে চাইছে সেটা কিন্তু অ্যান্সার দাঁড়াবে, ঠিক আছে। কোনো কিছু এক্স ব্যবহার করতে হবে না, কিছু না, জাস্ট একটু প্র্যাকটিস করা। তো ধন্যবাদ, আশা করি ভালো লাগবে, ভালো লাগলে তোমরা ফলো করো, আর ভালো না লাগলে কেন ফলো করবে।